বিয়ের ২ বছর পর জানতে পারি আমার স্বামী রিশান আরেকটা বিয়ে করেছে, তাও আমাদের বিয়ের ৩ বছর আগে। যখন আমি জানতে পারলাম আমি তার দ্বিতীয় বউ, তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি যদি একটা বিয়ে করেই থাকেন তাহলে আমাকে কেন ঠকাইলেন, আমি কি দোষ করেছি? কিন্তু সে আমাকে নির্বিকার কণ্ঠে জবাব দিয়েছিল, তোমাকে কোথায় ঠকাইলাম? আমি কি তোমাকে ছেড়ে দিয়েছি? তুমি তো এখনো আমার স্ত্রী রূপে আমার সাথে সংসার করছো। আর আমাদের ধর্মে 4টা বিয়ে করার অনুমতি আছে। আমি 2 বইয়ের খরচ বহন করতে সক্ষম। তাহলে এত অসুবিধা কোথায় তোমার? আমি শুধু নিষ্প্রাণ চোখে তাকিয়েছিলাম তার দিকে। আমার মুখে বলার মতো কোনো ভাষা ছিল না। ভাবছিলাম এই লোকটাই কি সেই লোকটা যাকে আমি হাজার স্বপ্ন দেখেছিলাম, যে আমাকে হাজারো কত শত স্বপ্ন দেখিয়েছিল, সব সময় আমার মন খারাপের সঙ্গী হয়েছিল। আজ সেই লোকটাই আমার সকল স্বপ্ন আশা ভরসা সব ভেঙে চুরমার করে দিল। আমি শুকনো গলায় তাকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন আমার কি হবে? আমাকে আপনার জীবনের দ্বিতীয় নারী কেন করলেন? আপনি আমাকে আগে বলেননি কেন যে আমি আপনার দ্বিতীয় বউ? এই কথা বলতে বলতেই আমি তার পা জড়িয়ে নিচে বসে পড়লাম। কান্নার তোড়ে আমি কথা বলতে পারছিলাম না, তাও আমার এর উত্তর চাই। কিন্তু উনি প্রসঙ্গটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে বললেন, প্রহর প্লিজ রুমে যাও, বিরক্ত লাগছে এসব। হ্যাঁ, এখন তো বিরক্ত লাগবেই। সব সত্যি কি জেনে গিয়েছি না? তোমার কালো মুখোশটা দেখে ফেলেছি না? আমিও তার চেয়ে দ্বিগুণ সুরে চেঁচিয়ে উঠলাম, কি ভেবেছে ও আমাকে? আমি কি অবলা? আর 10টা মেয়ের মতো স্বামীর বেইমানির কথা শুনে বারবার চোখের জল ফেলবো, হতাশ করব? মোটেও না। আমি অমন অবলা অসহায় মেয়ে নই। দুহাত দিয়ে চোখ ভালোভাবে মুখ মুছে উঠলাম। তারপর আবার বলে উঠলাম, এখন বেশ বিরক্ত লাগছে আমাকে, তাই না? ও ভুল বললাম, এখন তো প্রতিনিয়ত আমাকে বিরক্ত লাগবেই। কারণ সত্যিটা আমি জেনে গিয়েছি না। এক কাজ করুন, আমাকে ডিভোর্স দিন, তাহলে আপনার রাস্তা ক্লিয়ার, আমারও। তখন সে বলে, প্রহর এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তোমাকে একবারও বলেছি যে আমি তোমাকে ডিভোর্স দেব? প্রথম বউ থাকবে প্রথম বউয়ের জায়গায়, আর তুমি থাকবে তোমার জায়গায়, তোমার জন্য। আমি একটুও ভয় পেলাম না, আর না বিচলিত হলাম। দৃঢ়তার সাথে জ্বলন্ত কয়লার ন্যায় দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বললাম, আমার চাই না আপনার জীবনে কোনো জায়গা। ছোটবেলা থেকে কোনো কিছু আমি ভাগাভাগি করিনি। সব কিছুতে আমার জন্য আলাদা ভাগ থাকতো। আর সেখানে নিজের স্বামীকে ভাগাভাগি করার কথা বলছেন? চাই না আমার কোনো ভাগ। থাকলাম না কোনো ঠকবাজ পুরুষের জীবনে। এটা বলেই বেরিয়ে এলাম ওই বাড়ি থেকে। তবে আশ্চর্য হলাম এই ভেবে সে আমাকে একবারও আটকানোর চেষ্টাও পর্যন্ত করেনি। একটা রিক্সা ডেকে তাতে চড়ে বসলাম। বসে বসে ভাবছি নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা। আর ভাবতেছি বাবা মায়ের মনে কষ্ট দিয়ে এই ঠকবাজের সাথে আমি পালিয়ে এসেছি, কত বড় ভুল করেছি। নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি তখন। এই গল্পটা থেকে একটা শিক্ষা নেওয়া, নারীরা আসলে দুর্বল নয়। নারীরা চাইলে সব কিছুই করতে পারে। নারীদের ঘৃণা আসলে ভয়ঙ্কর। এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। কোনো ভুল ত্রুটি দেখলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।